নন্দী নামে গ্রামে এক লোক বাস করত। সে ছিল খুব অলস, সারাদিন খালি ঘুম পাড়ত। আর অন্যদিকে তার বউ গায়েরি সারাদিন কাজ করত। কি গো, এখনো কি সকাল হয়নি নাকি কখন উঠবে শুনি? এই তো উঠছি। সারাদিন তো খালি ঘুম পাড়ো, খাওয়া লাগবে না বুঝি? ঘরে তো চাউল ডাউল কিছুই নেই। কি করব, আমার কাছেও তো টাকা নাই। একটা কিছু তো করো না, খেয়ে আর কতদিন কাটাবো শুনি? আহ গিন্নি, তোমার ঘেউ ঘেউ আর ভালো লাগে না, দাঁড়াও কিছু একটা করছিও। এ বলে রমেশ ঘর থেকে বের হয়ে গেল। যেতে যেতে সে একটা ঘন জঙ্গলে ঢুকে পড়ল। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, চারদিকে নিশ্চুপ হয়ে গেল। রমেশের এবার ভয় ভয় লাগতে শুরু করল। এদিকে গাছে বসেছিল এক ডাইনি। সে বলল, কতদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি, মনে হয় একটি মানুষ এই দিকেই আসছে। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি, আজকে মনে হয় সেই আশা পূরণ হবে। আ আ আ আ আ এদিকে রমেশ ভয়ে ভয়ে এদিকেই এগিয়ে আসছে। হঠাৎ ডাইনিটি তার সামনে লাফ দিয়ে পড়ল এবং বলল, অনেক দিন ধরে মানুষের মাংস খাইনি, আজকে তোকে খেয়ে আমার সেই মনের আশা পূরণ করব। এদিকে রমেশ ভেবেচিন্তে খেয়ে কাঁদো কাঁদো সুরে বলতে থাকল, তুমি আমার উপর দয়া করো, আমি আজকে অনেক দিন হলো কিছু খাইনি, তাই আমি অনেক শুকিয়ে গেছি। আমাকে খেয়ে তুমি কোনো স্বাদ পাবে না, বরং তুমি আমাকে কিছু খাবার দেও, আমি সেগুলো খেয়ে মোটাতাজা হয়ে আসি, তুমি তখন আমাকে খেও। বোকা ডাইনি রমেশের চালাকি ধরতে পারল না। সে যে গাছের ডালের দিকে যেতে থাকল। এদিকে রমেশ চোখ বুজে দৌড় দিল। এদিকে ডাইনি তখন বুঝতে পেরে সেও তার পিছনে ছুটতে থাকে। অনেকদিন পর তোকে পেয়েছি, আজকে তোকে আর ছাড়ছি না, আজকে তোকে খেয়ে আমার মনের আশা পূরণ করব। এদিকে রমেশ বলছে, আজকে কোনোমতে বাঁচিয়ে দেও, এরপর কোনোদিন আর অলসতা দেখাবো না, মাঠে কাজ করে খেটে খাবো। এটা বলে সে আরো জোরে দৌড়াতে থাকে এবং সে গ্রামে পৌঁছে যায় সেদিন রাতে এসে। রমেশ চুপ করে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল উঠে পড়ল গায়েরি। সকালে এসে দেখল রমেশ উঠে পড়েছে। গায়েরি অবাক চোখে খালি চেয়ে থাকল, কিছু বলতে পারল না। এদিকে রমেশ একটি কোদাল নিয়ে জমিতে চাষ করার উদ্দেশ্যে রওনা দিল। গায়েরি মনে মনে বলল, আল্লাহ মনে হয় আমার কথা শুনেছে, এবার মনে হয় আমাদের আর অভাব থাকবে না।